ঈদুল ফিতরের দিবসে, ঈদের দিনে বর্জনীয় কি কি কাজ আমাদের বর্জন করা দরকার, এগুলো আমাদের জেনে নেওয়া দরকার কি দরকার নয়? অবশ্যই দরকার। প্রথমত ঈদুল ফিতরের প্রথমত কাজ হচ্ছে ঈদের দিনে রোজা না রাখা। ঈদের দিনে রোজা রাখা যাবে না। আমাদের সমাজে অধিকাংশ উৎসুক জনগণ তারা কি করে, ঈদের দিনে এখন একদিন বাদ দেব, তার চাইতে কাজ করি ঈদের দিনে রোজা রাখা শুরু করি। এই সকল কাজ কখনো করা যাবে না। ঈদুল ফিতরের দিনে রোজা রাখা হচ্ছে, রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিনে কখনো রোজা রাখা যাবে না। যাবে? বছরে 5টি দিন রোজা রাখা হারাম। এই 5টি দিনের মধ্যে, এই 5টি দিনের মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে ঈদুল ফিতরের দিন। এজন্য ঈদুল ফিতরের দিনে রোজা রাখা যাবে না। দ্বিতীয় নম্বর বর্জনীয় কাজ হচ্ছে বিজাতিদের মতো আচরণ করা যাবে না। আমাদের সমাজে ঈদের দিনে, বিশেষ করে ঈদের দিন যখনই আসে তখন বিজাতিদের মতো বিভিন্ন জিনিস এই বাঁশি বাজায়, এমনকি বিভিন্ন কাজ, আতশবাজি খেলে, এমনকি বিভিন্ন কাজকর্ম করে যেগুলো মুসলমান জাতির সাথে কোনো সম্পর্ক নাই। এরকম কখনো কোনো কাজ করা যাবে না। যাবে? এমনি ভাবে ঈদের দিনে আরেকটি বর্জনীয় কাজ হচ্ছে অপচয় এবং অপব্যয় না করা। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। এই জন্য ঈদের দিনে অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না, প্রয়োজন ছাড়া বেশি ব্যয় করা যাবে না। এমনি ভাবে ঈদের দিনের আরেকটি বর্জনীয় কাজ হচ্ছে মদ এবং আতশবাজি, এগুলো থেকে দূরে থাকা। আমাদের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় ঈদের দিনে মদ, আতশবাজি এরকম বিভিন্ন ভাবে ঈদের দিনের আগের রাত্রগুলোতে জাঁকজমকপূর্ণ ঈদের দিনে, এমনকি ঈদের দিনে এইরকম কাজকর্ম, অসংখ্য অশ্লীলতা দেখা যায়। এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। ঈদের দিনে বিজাতিদের মতো তারা নারী পুরুষ একত্র হয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্কে গমন করে, এই সকল কাজ করা যাবে না। যাবে? এগুলো থেকে বর্জন করতে হবে, এগুলো থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে।